মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর জন্য কি প্রসেস বা সার আমি ব্যবহার করব সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরছি। এই যে দেখুন পেঁয়াজগুলো আমি চাং থেকে নামিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো বাছাই করব। অনেকগুলো পেঁয়াজ আছে পচা, কিছু আছে ভালো। ভালো পেঁয়াজগুলো আমি বাছাই করে তারপরে জমিতে আগামীকাল রোপণ করব। আজ আমি আপনাদের দেখাবো আমি কি সার ব্যবহার করি। যদিও আমি আগামীকাল ৮% জমিতে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করব। এরপরে আরও করব সেটাও আপনাদের আমি দেখাবো। তবে প্রাথমিকভাবে ৮% জমিতে আগামীকাল পেঁয়াজ রোপণ করব। সারগুলো আমি কি সার দেব সেটিও আপনাদের বলবো। আহ, এখানে যে আমি মিশ্রণ করতেছি এখানে আছে জিপ সার, আছে হোরাডিন, আছে পটাশ সার। এই হোরাডিনটা দেওয়ার কারণ হলো এই হোরাডিনে কেঁচো, গোগরা পোকা, উই পোকা, পিঁপড়া ইত্যাদি মাটিকে শোধন করবে। এজন্য আমি হোরাডিন ব্যবহার করেছি। আর জিপসার জিপসার দিয়েছি। এখানে ক্যালসিয়াম এবং সালফার যুক্ত জিপসামটা আমি ব্যবহার করেছি। আর আমার এই ৮% জমিতে আমি ২ কেজি পরিমাণ আ জিপসার জিপসাম দিয়েছি। আর ৫ কেজি পটাশ সার দিয়েছি। আর এখানে দেখতেছেন জৈব সার, ১০ কেজি জৈব সার আমি ব্যবহার করব। আর এই আমার জমিতে আমি এখন চলে এসেছি। এখানে আ আমি এই যে মিশ্রণ করেছিলাম সারটি সেটি আমি আ আমার কাক্কু এটাকে ছিটাচ্ছে। এরপরে আ এই জমিটার ২ টি চাষ হয়েছে। এই সার বোনানোর পরে আমি আরও ২ টি চাষ দিব। যদি একটি দেওয়ার পরে মাটিটা অনেক হয়ে যায়, পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায় তাহলে আমি ১ টি চাষ দিব। যদি না হয় তাহলে আরও ২ টি চাষ দিব। তো এই যে মেশিন দেখতে পাচ্ছেন, মেশিন রাখা আছে। এই আমি এখন ডিআইপি সার ছিটাবো। ডিআইপি সারটা আমি নিজেই ছিটাচ্ছি। এই সার দিয়েছি ১৬ কেজি। ৮% জমিতে আমি ১৬ কেজি দিয়েছি। অনেকেই কম দিয়ে থাকেন। তবে আমার জমিটা আমি একটু বেশি ডিআইপি সার ব্যবহার করেছি। কারণ এই জমিটায় শোর ছিল এবং অনেক জঙ্গল ছিল, এটাকে পরিষ্কার করা হয়েছে। এজন্য আমি সার ডিআইপি সারটা একটু বেশি ব্যবহার করেছি। তো আশা করি এর ফলাফল কেমন হয় সেই ভিডিও আমি আপনাদেরকে দিব। তো আমার চ্যানেলটি যারা দেখতেছেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অনেক ভাইরা নতুন আছেন, তারাও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। অবশ্য আমি ম্যাক্সিমাম ভিডিওই আমার নিজের জমিতে আমি কি করি সেটাই দিয়ে থাকি। হয়তো কারো উপকার হতে পারে। এরপরেও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে বলে দিবেন। আমি হয়তো আরো ভালো কিছু আ করার চেষ্টা করব যাতে ফলমানও ভালো হয়। আপনারা এভাবে সারগুলো ব্যবহার করবেন। আমি আবারও বলতেছি, আগামীকাল যখন আমি পেঁয়াজটি রোপণ করব, তখন আমি জিঙ্ক আর বোরন সারটি ইউজ করব। আ